আসসালামু আলাইকুম। অটো ক্যাপশন বা অটো টাইটেল বা অটো সাবটাইটেল তিনটা নামে বলতে পারি এটাকে। কিভাবে আমরা কম্পিউটারে যে কোনো ভিডিওতে অ্যাড করতে পারবো, আমরা চাইলে করতে পারবো ক্যাপকাট অ্যাপটা ইনস্টল করে ইউজ করার মাধ্যমে। সো এই প্রসেসটা কিভাবে হতে পারে সেটা জানার জন্য প্রথমে ক্যাপকাটটা ইনস্টল করতে হবে এবং কিভাবে করবেন এর জন্য আমার নিচে পিন কমেন্টে একটা লিঙ্ক দেখতে পাবেন ভিডিওর, সেটা আপনারা চেক করে দেবেন যাতে আপনিও কমেন্টে ক্যাপকাটটা ইনস্টল করতে পারেন। এবং যখন আপনি ক্যাপকাট ইনস্টল করে ইউজ করা শুরু করবেন দেন কিন্তু অনেকগুলো অপশান পাবেন, তার মধ্যে থেকে আপনাকে অটো ক্যাপশন এই অপশানটা খুঁজে নিয়ে কাজ করতে হবে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখাবো ভিডিওকে আরও ইন্টারেস্টিং করতে কীভাবে আপনি অটো ক্যাপশন এইরকম অ্যাড করতে পারেন। সো আই হোপ এই ভিডিওটা ভালো লাগবে। লেটস গেট স্টার্টেড। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এইবার এখান থেকে আমরা ক্যাপকাট যে অ্যাপ সেটা ওপেন করব। এখন অনেকে বলতে পারেন ক্যাপকাটটা কীভাবে ইনস্টল করতে হবে। আপনারা মাইক্রোসফট স্টোর থেকে এটা ইনস্টল করতে পারবেন। এইবার এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট এটাতে আমরা ক্লিক করব। তার আগে দেখিয়ে নেই এখান থেকে আমাদের যে ইউজার আইডি একটা দেখতে পাচ্ছেন এটা কীভাবে পেয়েছি, লগ ইন করার মাধ্যমে। আপনাকে একটা আইডি লগ ইন করতে হবে, যদি আগে থেকে থাকে তাহলে লগ ইন, আর যদি না থাকে সাইন ইন করতে হবে। এইবার ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। যখন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব নতুন একটা ইন্টারফেস এরকম ওপেন হবে। এবার আপনার কাজ হলো ইম্পোর্টে ভিডিও একটা নিয়ে আসলাম। এই ভিডিও নিয়ে আসার পর এখান থেকে আরেকটা কাজ, সেটা হচ্ছে ভিডিওটাকে ধরে এখান থেকে আপনার যে আমাদের টাইম লাইন, এটাকে বলে টাইম লাইন, সেখানে এনে প্রথমেই ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলাম, এটাকে বলে টাইম লাইন। এখানে ভিডিওটা ধরে আমরা টেনে ছেড়ে দিব। আপনি চাইলে আরও অনেকবার ছাড়তে পারবেন এভাবে। সো এটা আমাদের দরকার নেই, আমরা আন্ডোতে ক্লিক করি। আন্ডো এটা কন্ট্রোল জেড দিয়েও করা যায়, নো প্রবলেম। এখান থেকে আমরা আমাদের যাবতীয় এডিটগুলো করতে পারবো, সাউন্ড বাড়াতে পারবো, কমাতে পারবো, এটা আপনাদের ইচ্ছা। আমি আন্ডো দিয়ে রাখি, নর্মালটা রাখি। আমি শুধু দেখাবো ক্যাপশন কীভাবে অ্যাড করবেন। ক্যাপশনস একটা অপশান পাচ্ছেন এখান থেকে, ইম্পোর্টেড ডানে 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 গিয়ে ক্যাপশনস, এটাতে ক্লিক করার পর এখান থেকে স্পোকেন ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, বেঙ্গলি সিলেক্ট করা। এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করব। তো এখান থেকে একটু নিচে যাব, ইংলিশ। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, জার্মান, ইন্দোনেশিয়ান, রাশিয়ান, থাই, তুর্কিশ, আপনার যেটা লাগবে, ইংলিশ। এবার এখান থেকে জেনারেট এটাতে ক্লিক করব। অনেকে আমরা আইডেন্টিফাই ফিল্টার ওয়ার্ডস প্রো এটাতে ক্লিক করি, বাট তখন হবে না। রিজনটা হচ্ছে এটা প্রো, আমরা যদি কিনি তখন হবে। সো আমরা কিনবো না, এত আমাদের এখানে দরকার নেই কাজগুলো। এখান থেকে জেনারেটে ক্লিক করবো আমরা, জেনারেট। ক্লিক করার পর এখান থেকে ওয়েট করতে হবে আপনাকে কয়েক মিনিট। যদি ভিডিওটা বড় হয়, লেন্দি হয়, তখন টাইম আরও বাড়বে, কিন্তু এখানে আমাদের ভিডিওটা এত বড় নয়। তো আমরা একটু ওয়েট করবো। জেনারেটিং ক্যাপশনস এখানে 100% হলেই ক্যাপশানগুলো শো করবে। দেন ওই ক্যাপশানগুলো কিন্তু আমরা এডিট করতে পারবো মন মতো। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাপশন সেটা ডান। এখান থেকে স্পিচ রেকগনাইজ একটা অপশান এসেছিল, আমাদের ক্যাপশন সেট করা ডান। এখানে বলে রাখি আপনার বাংলা ইংলিশ যেই ভিডিও হোক না কেন আপনি কিন্তু করতে পারবেন। যদি বাংলা ইংলিশ মিক্সার থাকে, একসাথে থাকে, তখন কি করবেন? তখন আপনাকে একটা কাজ করতে হবে, প্রথমে ইংলিশটা দেন বাংলাটা এরকমভাবে করতে হবে, নাহলে কিন্তু হবে না। আপনি এখানে একবার দিয়েছেন, তারপর বেঙ্গলি সিলেক্ট করে এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে আবার জেনারেট দিবেন। এইভাবে আপনাকে করতে হবে কাজটা। তো এখানে শুধু ইংলিশটা দেখাই, দেখতে পাচ্ছেন। এখানে আমি একটু প্লে করি, আপনারা শুনুন। হাউ ক্যান উই প্র্যাকটিস ইংলিশ অ্যালার্ন? তো দেখতে পাচ্ছেন হাউ ক্যান উই প্র্যাকটিস ইংলিশ অ্যালার্ন, এই কথাটা এখানে উঠে এসেছে। কীভাবে এটা এডিট করবো, এটা কিন্তু লেখাটা ভালো দেখা যাচ্ছে না, ফন্ট কীভাবে দিবে ইত্যাদি। এই ফন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ক্লিক করার পরেই এই অপশানগুলো পাবেন। ফন্ট এখানে সিস্টেম অটোমেটিকলি ডিফল্টে দেওয়া, আপনি এইটা দিতে পান, এগুলো দিতে পান, আপনার ইচ্ছা। আপনি ধরুন এটা দিলেন, হয়ে যাবে। সো এখান থেকে আমরা কমিক্সে আছে এটা দিতে পারি, দিলাম। দেওয়ার পর এরকম ফন্টটা চলে আসবে। কাজ হচ্ছে এবার বোল্ড করা, বোল্ড করবেন, আপনি আন্ডারলাইন করতে পারবেন। তারপর এখান থেকে আপনি ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করলে নিচে দাগ আসবে। তো এগুলো আমরা কিছুই করবো না, উঠিয়ে দেয়। আপনি আপার কেস, লোয়ার কেস সব দিতে পারবেন। এখান থেকে আমরা আপার কেস দিলাম সবগুলা। কালার চেঞ্জ করবেন, এখান থেকে কালার এইভাবে সিলেক্ট করতে পারেন, লাল হলে লাল, সবুজ হলে সবুজ, এইভাবে সিলেক্ট করবেন আপনারা। করার পর কাজ হবে এখান থেকে আপনাদের যে প্রিসেট স্টাইল নিয়ে কাজ হবে এখানে। তো এখান থেকে প্রিসেট স্টাইল আমাদের এগুলো আছে, আমরা এখান থেকেও চুজ করতে পারি, চাইলে সমস্যা হবে না। এখানে নিজের মতোই ওরা একটা প্রিসেট দিয়ে রেখেছে, আমরা এইটার উপরেই কাজ করতে পারি। তাহলে আমাদের এত কাজ করা লাগবে না। স্কেল বলতে কতটুকু বড় কতটুকু ছোট হবে সেটা, ধরুন এতটুকু রাখতে যাচ্ছেন, রাখতে পারবেন। এইবার এখান থেকে পজিশান আপনি একটু বামে রাখবেন নাকি ডানে রাখবেন সেটা আর কি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পজিশান, এটা আপনারা কাজ করে দেবেন মন মতো, রোটেশনও করতে পারবেন। সেগুলো আমরা জানি, এগুলো বেসিক থিং। আমরা দেখাচ্ছি না, আমরা আন্ডো দিয়ে দেই, আন্ডো দিলাম। এবার দেখুন আমরা নিচে চলে আসি। নিচে কিন্তু অনেকগুলো অপশান, ব্লেন্ড অপশান মানে অপাসিটিটা রাখবেন, এগুলো আপনারা একটু দেখে নেবেন। স্ট্রোক অ্যাড করতে পারেন, হাইট অ্যাড করতে পারেন, এই বক্সগুলোর হাইট অ্যাড করতে পারবেন। তারপর এটা কতটুকু প্রস্থে কতটুকু হবে সেটা অ্যাড করতে পারবেন।
এইবার এখান থেকে গ্লো অ্যাড করতে পারেন, এগুলো আপনার মন মতো দেখবেন। টেমপ্লেটে যাব আমরা, টেমপ্লেটে গিয়ে কীভাবে এগুলো আসবে লেখাগুলা, আমরা মিস্টার বিস্টে can we কিন্তু practice এমন লেখা দেখি যে তাড়াতাড়ি চলে আসে, English alone. এভাবে জাম দিয়ে লেখাগুলো আসে। সো How আমরা can কিন্তু we- এইটা চুজ করতে পারি, এইটা চুজ করতে পারেন আপনি। How can we practice English alone? আপনি চুজ করতে পারেন এটা, How can we practice English alone? এগুলো চুজ করতে পারেন। এখান থেকে অনেক রকম অপশন পাবেন, কিন্তু সবগুলো ডাউনলোড করা থাকবে না, আপনাকে How ডাউনলোড can করে we নিতে হবে। practice English alone? বুঝতে পারছেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো দেখাচ্ছে। সো আপনি সবগুলোতে এইরকম অ্যাড করা লাগবে না, আপনি একটাতে ক্লিক করলে হয়ে যাবে। এখান থেকে কারণটা হচ্ছে অ্যাপ্লাই টু অল দেওয়া, আপনি যদি অ্যাপ্লাই টু অল না দেন শুধু একটাতেই হবে। আই হোপ এটা বুঝতে পেরেছেন। আপনি ধরুন এটাতে অন্য কালার দিতে যাচ্ছেন, তখন এইটাতে গিয়ে আপনাকে অন্য একটা চুজ করতে Student of হবে। class 9 in তখন কিন্তু কাজটা আপনার শুধু এটাতেই থাকবে, দেখতে পাচ্ছেন এই অংশটাতেই থাকছে, এগুলো কিন্তু সবুজই থাকছে। সো এই কাজগুলো আপনি ভালো মতো চেক করলে পারবেন। এইবার এখান থেকে আমরা ভিডিওটা ধরুন ডান, এডিট করা ডান, ভয়েস এডিট, কালার গ্রেডিং, ক্যাপশন সব ডান। কী করতে পারি, এখান থেকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টের জন্য উপরে ডানে এই এক্সপোর্ট অপশানে ক্লিক করব, দেন ফাইল কোথায় রাখবো সেটা চুজ করব, এইখান থেকে এক্সপোর্ট টু কোন ফোল্ডার সেটাই এখান থেকে ক্লিক করব। এবার এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্টটা হয়ে যাবে। আরও অপশান আছে, সেগুলো আপনি চেক করতে পারেন। তো এইভাবেই যে কোনো ভিডিওতে মূলত আপনি ক্যাপশনটা সুন্দরভাবে অ্যাড করতে পারেন। তো এভাবেই আপনি ইন্টারেস্টিং ওয়েতে ক্যাপকাটের মাধ্যমে অটো ক্যাপশন আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। অ্যান্ড আই হোপ আজকে থেকে আপনার ভিডিওর রিচ বহুগুণে বেড়ে যাবে। তো এরকম নতুন ট্রিক্স এবং টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এই বেল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।